আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে ভুনা খিচুড়ি। আবার তার সাথে যদি মুরগির মাংস মেশানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এই রান্নাটি করার জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ, আর ভাতের চাল নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ এবং ডাল নিয়ে নিয়েছি 3 পা। তো চলুন শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংস আগে থেকেই মেখে রেখেছিলাম আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ভিনেগার আর লবণ দিয়ে। ওই প্রসেসটা আসলে দেখানো হয়নি। তারপরে আমি ওই মাখানো মুরগির মাংস কিছুক্ষণ পরে ভেজে নিচ্ছি। মুরগির মাংস বেশি ভাজা যাবে না, বেশি ভাজা গেলে খেতে অতটা স্বাদ লাগবে না, হালকা পরিমাণ ভেজে নিতে হবে। তো ভেজে নামিয়ে নিয়েছি। এবারে মুরগির মাংস ভুনা করার জন্য আমি ওই তেলে নিয়ে নিয়েছি পেঁয়াজ, মরিচ আর গরম মশলা, 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো 1 চা চামচ আর হলুদ গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এই সকল উপকরণ হালকা একটু পরিমাণে পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব। 2-1 মিনিট পরে আমি এখানে হাতে বানানো মশলা ব্যবহার করেছি 2 চা চামচ পরিমাণ। ভালো মতো মশলা কষানো হয়ে গেলে আগে থেকেই ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে এবারে ঢেকে দেব। প্রায় 3 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাংসের গায়ে লেগে গিয়েছে, মাংস কষানো হয়ে গিয়েছে। এবারে আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো। হালকা একটু নেড়ে চেড়ে দেবো এবং 5 থেকে 7 মিনিট পরে দেখতেই পাচ্ছেন বলক এসেছে। আর এইবারে আমি এখানে 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দেব। আর এইবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছেন মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখন আমি খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিলে তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিব জৌতিরি আর গরম মশলা। তারপরে আমি দিয়ে দিব কুচো করা পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এগুলো সব একবারে ভালো মতো নেড়ে চেড়ে নেব। আর তারপরে আমি দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা চাল আর ডাল। এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম, প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো পানি। প্রায় 2-3 মিনিট পরে আমার আগে থেকে সিদ্ধ করা এনকার ডাল আমি এর মধ্যে দিয়ে দিলাম, হালকা সিদ্ধ করে রেখেছিলাম। প্রায় 5 থেকে 10 মিনিট পরে এটা আমি ভালো মতো আরেকবার নেড়ে দেব। আর দেখতেই পাচ্ছেন খিচুড়ির পানিটা কমে এসেছে। মাংস দেওয়ার জন্য আমি আরেক কিছুক্ষণ অপেক্ষা করব এবং ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনা খুলে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পানি অনেকটাই কমে এসেছে। এবারে আগে থেকে রান্না করা মাংস দিয়ে দেব। তারপরে এর উপরে আমি 2 চা চামচ পরিমাণ গোলাপ পানি দিয়ে দিয়েছি। আর এগুলো দিয়ে আমি ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব। যখনই চাল, ডাল আর মাংস একসাথে মিশে যাবে এর উপরে আমি দিয়ে দেব বেরেস্তা। আগে থেকেই আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। আর বাসায় বানানো আগে থেকেই মশলা গুঁড়ো আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। হালকা করে একটু নেড়ে চেড়ে এর উপরে আমি দিয়ে দিয়েছি জিরা গুঁড়া 1 চা চামচ। মনে রাখবেন খিচুড়ি বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভাত ভেঙে যাবে। অবশেষে খিচুড়ি রান্না আমার হয়েই এসেছে। তো গ্যাস অফ করে আমি নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করার পালা। আর দেখতেই পাচ্ছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন এবং অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে রান্নাটি কেমন লেগেছে। এইরকম আরও রান্নার ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।